এরই মধ্যে আমরা প্রতিক্রিয়া দেখছিলাম যে রাজনৈতিক সরকারগুলো আসলে যেরকম বাজেট দেয় সেই বাজেটের সাথে অনেকেই কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন না। কিন্তু জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রথম বাজেট, আর তাই বৈষম্য দূর করার জন্য সাধারণের প্রত্যাশা পূরণের কিছুটা চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার। যেমন বিনামূল্যে চিকিৎসায় বরাদ্দ বাড়ানোর একটি প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। এটা কিন্তু অনেক বড় উদ্যোগ। আমরা দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা এবং একই সাথে অপ্রতুল বরাদ্দের কথা শুনে আসছিলাম। অর্থমন্ত্রী যেহেতু বারবার পদচিহ্ন রেখে যাওয়ার কথা বলছিলেন, সম্ভবত এটা তার একটা বড় ফুট স্টেপ। আমরা সেই সংক্রান্ত একটি খবর দেখিয়ে আসবো। রাকিব হোসেন বিস্তারিত জানাচ্ছেন। বাজেট মূলত অর্থনৈতিক বিষয়াশয় হলেও এবারের বাজেট রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেননা জুলাই অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে, প্রত্যাশা আছে অন্তর্বর্তী সরকার বাজেটে তার প্রতিফলন রাখবে। চেষ্টাও করা হয়েছে, যদিও গেল বছরের তুলনায় বাজেটের আকার 7,000 কোটি টাকা কম। তবুও বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে অতিরিক্ত 4,166 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এখন সুফল পাওয়ার অপেক্ষা। এক্স-রে, এমআরআই, তারপর আপনার ইসিজি, আল্ট্রাসাউন্ড সব পরীক্ষা নিরীক্ষা বাইরে লিখে দেয়, প্রাইভেট ক্লিনিক থেকে করতে হয় এবং এখানে ব্যয়বহুল খরচ হয়, যা অসহায় সাধারণ জনগণের পক্ষে সম্ভব না। সরকারি হসপিটাল তো স্পেশালাইজড ডাক্তারদের, তো সাধারণ রোগীরা তাদের চোখেও দেখতে পারে না, সেবা তো দূরের কথা, চোখেও দেখতে পারে না তারা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষায় বেড়েছে বরাদ্দ, যা সব মিলে 4,500 কোটি টাকার মতো। অর্থ উপদেষ্টা গুরুত্ব দিয়েছেন কৃষি প্রধান দেশের কৃষি খাতকে। বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। সংশ্লিষ্টদের আশা, কৃষি শিক্ষার মান উন্নয়ন ও কৃষকের অধিকার নিশ্চিতে জোর দিবে সরকার। যেন কৃষকের স্বার্থটা সংরক্ষিত হয়, কারণ আপনি প্রায় দেখবেন কৃষকরা যে উৎপাদনটা করে অনেক সময় উৎপাদন খরচটা তুলে আনা তাদের জন্য দুরূহ হয়ে পড়ে। এই বাজেটের মাধ্যমে দেশের তরুণ ছাত্র সমাজ চাকরির সুযোগ পাক, চাকরির বিভিন্ন কর্মসংস্থান ব্যবস্থা হোক। আর সামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীকে কিছুটা হলেও স্বস্তি দিতে চেয়েছে অন্তর্বর্তী সরকার। 50 থেকে 100 টাকা বাড়ানো হয়েছে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর মাসিক ভাতার পরিমাণ। দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র হ্রাস, সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করতে এবারের বাজেটে সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ উভয় বৃদ্ধি করার দিকে নজর দিয়েছি। এছাড়া কর্মসংস্থানে যুক্ত হতে আগ্রহী জনগোষ্ঠী ও তরুণ উদ্যোক্তাদের জন্য 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাবনায়। এই বাজেটে সরাসরি সাধারণ মানুষের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে তা নিয়ে আছে নানা প্রশ্ন। তবে এই বরাদ্দের সবটুকু সঠিকভাবে বাস্তবায়নে কী পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার, তাই এখন দেখার বিষয়। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।